হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আলোচনা করব ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর 8টি নতুন নিয়ম বের করা হয়েছে। তো সেই 8টি নতুন নিয়ম কি, তো 2026 ওয়ার্ল্ড কাপে কোন 8টি নিয়ম প্রয়োগ করা হবে, তো সেটা ওয়ার্ল্ড কাপ দেখতে বসার আগে সবাই এই ভিডিওটা দেখে নাও। তো তোমরা এই ভিডিওটি দেখলেই বুঝে যাবে সেই 8টি নিয়ম কি। তো তার আগে তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুরোটাই জেনে যাবে। তো 1 নম্বর নিয়ম, যদি কোনো প্লেয়ারকে কেউ কোনো খারাপ মন্তব্য করে বা কোনো রকম খারাপ কোনো কথা বলে, যেখানে খেলার মধ্যে হয় না অনেক সময় কোনো প্লেয়ার যদি কালো হয় তো তাকে কালো বলে মন্তব্য করা বা আরও অনেক কিছু বলা, তো এরকম যদি কেউ বলে তো সেটাকে সবার প্রথমে ফিফার নতুন নিয়ম অনুযায়ী সেটাকে প্রথমে যাচাই করা হবে। তারপরে সেটাকে যদি যাচাই করে দেখা হয় যে সেটা সত্যি, তাহলে তখন তাকে ইয়েলো কার্ড দেওয়া হবে। এমনকি তাকে হলুদ কার্ডের পাশাপাশি 15 মিনিটের জন্য মাঠের বাইরে বসিয়েও রাখতে পারে। তো এটা হলো প্রথম নিয়ম। এরপরে দ্বিতীয় নিয়মটা হলো থ্রো ইনের সময় অনেক টিম অনেকটা সময় নষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে যেই টিম থ্রো ইন পাবে তো সেই টিমকে 5 সেকেন্ডের মধ্যে থ্রো ইনটা করতে হবে। যদি সে সময় নষ্ট করে তো সেক্ষেত্রে অপোনেন্টকে তখন থ্রো ইনটা দিয়ে দেওয়া হবে। তো এটা হলো দ্বিতীয় নিয়ম এইবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর। এর পরের নিয়মটা হলো গোলকিক নিয়ে। তো গোলকিকের সময় অনেক গোলকিপার অনেক সময় নষ্ট করে ফেলে, তারা বল হোল্ড করে গোলকিপিংয়ের সময়। তো সেক্ষেত্রেও সেটারও নতুন নিয়ম বার করা হয়েছে। গোলকিকের সময় যদি কোনো প্লেয়ার যদি 5 সেকেন্ডের বেশি সময় নেয় তো সেই ক্ষেত্রে তখন সময় নষ্টের জন্য অপোনেন্ট টিমকে সেক্ষেত্রে তখন কর্নার দেওয়া হতে পারে। যেখানে এর পরেও যদি সে সময় নষ্ট করতে থাকে তো সেক্ষেত্রে তখন তাকে হলুদ কার্ডের পাশাপাশি রেড কার্ডও দেওয়া হতে পারে। তো এই একটা নিয়ম বার করা হয়েছে গোলকিপারদের জন্য। এরপরে 4 নম্বর নিয়মটা হলো সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশনের সময় রেফারি বোর্ড দেখানো 10 সেকেন্ডের মধ্যে প্লেয়ারকে বদলি করতে হবে, সাব কমপ্লিট করতে হবে। যদি সেটা না করতে পারে তো সেক্ষেত্রে সেই টিমকে 1 মিনিট পর্যন্ত একজন প্লেয়ার কম নিয়েও খেলতে হতে পারে। যেখানে 10 জন প্লেয়ারকে নিয়ে খেলতে হবে 1 মিনিট, তো 1 মিনিটের পরে আবার সেই প্লেয়ারটা নামতে পারবে। যেখানে এই একটা নতুন নিয়ম বার করা হয়েছে, যেখানে সাবস্টিটিউশনের সময় অনেক টিম সময় নষ্ট করে, তো সেই সময়টা যেন না নষ্ট হয়, তো সেই ক্ষেত্রে এই নিয়মটা বার করা হয়েছে। তো এরপরের 5 নম্বর নিয়ম হলো ট্রিটমেন্ট কাউন্টডাউন। খেলার সময় অনেক প্লেয়ারের চোট লাগে, তো সেক্ষেত্রে তো সেই চোটের সেবা শুশ্রূষা করার জন্য মাঠের মধ্যে সেবা শুশ্রূষা করা হয়। তো সেক্ষেত্রে 30 সেকেন্ড সময় দেওয়া হয়। তো সেটাকে এইবার 1 মিনিট করা হয়েছে, যেখানে সেটা শুধুমাত্র গোলকিপারদের ক্ষেত্রেই ছাড় রয়েছে। যেখানে গোলকিপারদের ক্ষেত্রেই তুমি মাঠে ট্রিটমেন্ট করতে পারবে। না হলে যদি কোনো প্লেয়ারের চোট লাগে তো সেক্ষেত্রে তাকে 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। আগে যেমন 30 সেকেন্ডের পর সে মাঠে আবার নামতে পারতো, সেটাকে এখন 1 মিনিট করা হয়েছে। তো এই ওয়ার্ল্ড কাপে সেটাকে 1 মিনিট করা হয়েছে। তো 1 মিনিট পরে সেই প্লেয়ারটা আবারও মাঠে নামবে। তো এরপরে 6 নম্বর নিয়মটা হচ্ছে কোনো প্লেয়ার যদি মুখ ঢেকে অপোনেন্ট প্লেয়ারকে কিছু বলে, যেখানে অনেক সময় হয় না অপোনেন্ট প্লেয়ারকে কেউ মুখ ঢেকে কিছু বলছে বা মুখে হাত দিয়ে কানে কানে কিছু বলছে, তো সেক্ষেত্রে যদি অপোনেন্ট প্লেয়ার সেটা রেফারিকে গিয়ে জানায় তো সেক্ষেত্রে রেফারি তাকে ইয়েলো কার্ড দিতে পারে। তো সেখানে দেখো, যদি সেই প্লেয়ারটা যদি ভালো কোনো কথা বলে, যদি কোনো রকম কোনো গালাগালি বা কোনো রকম কোনো মন্তব্য না করে, তো সেক্ষেত্রেও তাকে তখন ইয়েলো কার্ড দেখতে হতে পারে। তো এই দিক থেকে খুবই সতর্ক থাকতে হবে প্লেয়ারদের। যেখানে এতদিন অনেক প্লেয়ারই মুখ ঢেকে কানে কানে কিছু বলেছে, তো সেটা এই ওয়ার্ল্ড কাপে একদমই বলা যাবে না। তো সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে, ইয়েলো কার্ড দিতে পারে রেফারি। এরপরে 7 নম্বর নিয়মটা হচ্ছে কর্নার কিকের সময়তেও ভিআর চেক করা হবে। হ্যাঁ, কর্নার কিক যখন হবে সেটাও ভিআর চেক করা হবে। তো ভিআর রেফারি চেক করে সেটা অনফিল্ড রেফারিকে জানাবে, তারপরে অনফিল্ড রেফারি সেই সিদ্ধান্তটা নেবে। তো হ্যাঁ, কর্নার কিকের সময়তেও এখন ভিআর চেক হবে এই 2026 ওয়ার্ল্ড কাপে। তো এটা ছিল 7 নম্বর নিয়ম। তো এরপরে 8 নম্বর নিয়ম হলো, ধরো যদি কোনো প্লেয়ারকে সেকেন্ড ইয়েলো কার্ড দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে যদি সেই প্লেয়ারটার মনে হয় যে এটা ইয়েলো কার্ড হয়নি, তো সেক্ষেত্রে সেই প্লেয়ারটা সেটাকে রিভিউ করতে পারে। কারণ সেকেন্ড ইয়েলো হয়ে গেলে সেটা রেড কার্ড হয়। তো সেক্ষেত্রে যদি সেটাকে তখন রেফারির মনে হয় যে না এটা ইয়েলো কার্ড হয়নি, তো সেক্ষেত্রে তখন রেফারি ইয়েলো কার্ড চেঞ্জ করে রেড কার্ড চেঞ্জ করে তো সেটাকে তখন একটা ইয়েলো কার্ডেই সেই প্লেয়ারটা থাকবে। তো এই আরেকটা নিয়ম ফিফা বের করেছে, যদি কোনো প্লেয়ারের মনে হয় যে এটা ইয়েলো কার্ড না, তো সেক্ষেত্রে সেটার সাথে রেফারির সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে তখন প্লেয়ারটা।
তো বন্ধুরা, এই 8টি নিয়ম বের করা হয়েছে 2026 ওয়ার্ল্ড কাপের জন্য ফিফা থেকে। তো তোমাদের এই 8টি নিয়ম কীরকম লাগলো, তোমাদের এই 8টি নিয়ম নিয়ে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই নিয়মগুলো কতটা সঠিক, সত্যি কি নিয়মগুলো খুবই জরুরি, তো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।